আহ, আরেকটা বিষয় আমরা দেখি যে পাকিস্তান এবং আফগানিস্তানে তালেবানের সাথে পাকিস্তানের একটা দ্বন্দ্ব চলছে। হুম একটা গোষ্ঠী দেখলাম যে পাকিস্তানে হামলা হলে খুশি হচ্ছে, হুম আরেকটা গোষ্ঠী আবার আফগানিস্তানে হামলা হলে খুশি হচ্ছে। হুম তো এই ঘটনাটা আসলে কি? এটা এটা হইতেছে মানে এটা হইতেছে দুঃখজনক একটা ব্যাপার। সেটা হচ্ছে যে প্রথমত দুইটা মুসলিম কান্ট্রি, হ্যাঁ, দুইটা মুসলিম কান্ট্রি যখন একজন আরেকজনের সাথে যুদ্ধ করতেছে মানে এবং তাদের রক্ত ঝরতেছে, মুসলিমদের রক্ত ঝরতেছে, তখন আসলে আমাদের কারো পক্ষের হতাহতের ঘটনায় আমাদের খুশি হওয়ার কিছু নেই। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আমাদের দুঃখ পাওয়ারই ঘটনা, ঠিক আছে? দুইজনই মুসলিম ভাই, দুইজনের রক্ত ঝরতেছে, আমরা দুঃখিত হওয়া উচিত, ঠিক আছে? কিন্তু এখানে যেটা সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে এই যে মানে পাকিস্তানের প্রতি মানে বাংলাদেশের একটা একটা পক্ষের মানে আপনি দেখবেন যে একটা বয়ান উৎপাদন করা হয়েছে, এটার অনেকটা সত্যতা আছে। যেমন পাকিস্তান আর্মির ব্যাপারে যে ইয়াটা অ্যালিগেশনটা, যে পাকিস্তান আর্মি আসলে রুথলেস আর্মি একটা, এবং তাদের মানে অনেক হিস্ট্রি আছে, ডেফিনেটলি তারা মানে যথেষ্ট খারাপ। এখন এইটার জন্য আপনি দেখবেন যে শুধু এটা না, আবার মনে করেন যে পাকিস্তানি শাসকরা মুরতাদ। এই যেমন আমি এটা বলতেছি যে পাকিস্তানও মুসলিম রাষ্ট্র, তালেবানদের আফগানিস্তানও মুসলিম রাষ্ট্র, তারা কিন্তু জিনিসটাকে এভাবে বলবে না। তারা কিন্তু আবার বলবে যে পাকিস্তান হচ্ছে তাগুতি রাষ্ট্র আর এটা হচ্ছে ইসলামী ইমারত, ঠিক আছে? একটা সেকুলার রাষ্ট্র, একটা ইসলামী ইমারত। তো ওই যে ঢালাওভাবে এটা বলা, কিন্তু আমি তো পাকিস্তানকে মুসলিম রাষ্ট্র হিসেবে দেখি। এই জন্য তো আমার তো দুইটা জায়গায় যারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার কষ্ট লাগতেছে। কিন্তু ওই যে রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি করা, এখন হ্যাঁ এই পক্ষ থেকেও কেউ কেউ আবার তালেবানের মানে খুব কঠোর সমালোচনা করতেছে যে তালেবান হচ্ছে ইন্ডিয়ার সাথে মানে একটা লিঙ্ক করে পাকিস্তানের সাথে যুদ্ধ করতেছে। তালেবানের ভারতের সাথে সন্ধির আসলে কারণটা কি? এইটাও খুব সিম্পল ব্যাপার। আপনি যখন পাকিস্তানের সাথে শত্রুতা করবেন আপনাকে ভারতের সাথে বন্ধুত্ব করতে এগুলো হবে। স্টেট মানে পলিটিক্যাল। হ্যাঁ, এখন এটাকে দেখেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এখানে ব্যাপার আছে। ব্যাপার হইতেছে যে দেখেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানে মানে কিছু ক্ষেত্রে আপনি না দেখে পারবেন না। প্রথম কথা হচ্ছে ধরেন তালেবান ভারতের সাথেই কেন ইয়া করলো? তালেবানের শত্রুকে, তালেবানের শত্রু হচ্ছে ইউএস। এখন ইউএস এর সাথে পাকিস্তানের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রাইট? ঠিক আছে? তো এই জন্য তালেবান অবশ্যই মানে পাকিস্তানকে ওই ইউএস এর সাথেই সিমিলার করে মানে শত্রু হিসেবে দেখে, কিন্তু ইন্ডিয়ার সাথে তার সরাসরি ওই গ্যাঞ্জামটা নাই। এই জন্য সে ভাবে যে আচ্ছা ঠিক আছে ইন্ডিয়ার সাথে আমি ইয়া করতে পারি। কিন্তু আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, পাকিস্তানের শাসকরা হাজার খারাপ হোক, ঠিক আছে, কিন্তু পাকিস্তানের জনগোষ্ঠী মুসলমান, আর ওইটা একটা মুশরিক রাষ্ট্র এবং সব মানে জঘন্য একটা ইসলাম বিরোধী রাষ্ট্র, যার হয়তো শুধু সারাক্ষণ মনে করেন যে মুসলিমদের মানে ক্ষতি সাধন তাদের চিন্তা চেতনায়। আর এইরকম একটা ইয়ার সাথে তো আপনার বন্ধুত্ব হইতে পারে না, কোনোভাবেই হইতে পারে না, আপনি যে যুক্তিই দেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ থাকতে পারে, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ছাড়া আপনি চলতে পারবেন না। যে এই কথা আমি বাংলাদেশের ক্ষেত্রেও আমি প্রযোজ্য বলে মনে করি। বাংলাদেশের চারপাশে ইন্ডিয়া ঘেরাও দেয়া, আবার বাংলাদেশ কি চাইলে ইন্ডিয়ার সাথে মানে যে কোনো এখন এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আছে। ধরেন যারা তালেবানের ভারতের সাথে সম্পর্কটাকে একটা রাজনৈতিক সম্পর্ক হিসেবে দেখছে, একইভাবে বাংলাদেশের কোনো ইসলামপন্থী সংগঠন বা সংগঠনের নেতা যখন বলে যে আমরা প্রতিবেশী ভারতের সাথে মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই বা শত্রুতা চাই না, এক কথায়, তখন এটাকে আবার দেখানো হচ্ছে যে ইসলাম থেকে মানে এটা নিয়ে যদি মানে আমি নিজে এটা ট্রলের শিকার হয়েছে, এটা নিয়ে যদি আপনি বলেন যে এটা মানে জিও পলিটিক্স মেনটেন করার জন্য, তখন আপনাকে বলবে যে হিকমালজিয়া, তারপর হচ্ছে জিও পলিটিক্স মানে খুব বড় ভাই জিও পলিটিক্স জ্ঞান দিতে আসছে, ঠিক আছে? কিন্তু তারাই আবার ধরেন তালেবানের সাথে ভারতের সম্পর্কটা জিও পলিটিক্স দিয়ে ব্যাখ্যা করে, ঠিক আছে? এটা খুব ইন্টারেস্টিং একটা হিপোক্রেসি যে মানে এই পিক অ্যান্ড চুজ আর কি, যে মনে করেন বাংলাদেশের জামাতে তারা যেটার জন্য বিরোধিতা করবে ওইটার জন্যই তারা মনে করেন যে তালেবানের আবার সমালোচনা করবে না, ঠিক আছে? তো আনফরচুনেট। এবং বাংলাদেশের একটা গোষ্ঠীর পাকিস্তানের প্রতি একটা তীব্র বিদ্বেষ আছে, ঠিক আছে? এইটা আপনি শুধু
ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। আচ্ছা, এটার জন্য আপনাকে অবশ্যই ওই মুক্তিযুদ্ধের চেতনা টানতে হবে। এবং ওই আওয়ামী লীগ তো 16 বছর ছিল, 16 বছরে কিন্তু একটা বড়সড় ইফেক্ট আছে। এবং আপনি দেখবেন যে যারা বলতেছে যে পাকিস্তানির আর্মিরা মানে হচ্ছে ওদেরকে তালেবানের ওইখানে অ্যাটাক করার জন্য অ্যাকিউজ করা হচ্ছে, ওদেরকে বাংলাদেশে গণহত্যা চালানোর জন্য অ্যাকিউজ করা হচ্ছে। এবং ওইখানে অনেক সত্য অসত্য মিশ্রিত, ঠিক আছে, এবং অনেক চেতনার বয়ানও আছে। তখন আপনি বুঝবেন যে এদের এইটা হচ্ছে শুধুমাত্র একটা সিঙ্গেল ন্যারেটিভ না, মাল্টিপল ন্যারেটিভ এখানে কিন্তু মানে করা আছে, মিক্স করা আছে। এটা আসলে আমরা দেখি যে আমাদের দেশে যারা পাকিস্তানপন্থী হিসাবে ট্যাগ পায় আর কি, এরা যতটুকু না আসলে পাকিস্তানের সাথে মানে সম্পর্ক রাখে, তো অনেকেই দেখি যে নিজেদেরকে তালেবানপন্থী, আফগানিস্তানপন্থী এরকম যদিও বলে না, মানে এটা করার পরে দেখা যায় তারা নিজেদের কিন্তু ভারতপন্থী হিসেবেই আসলে দিন শেষে রিভিল করে। তো এটা তো আসলে মানে এটা শুধু জিওপলিটিক্স দিয়ে ব্যাখ্যা করার ব্যাপার নাকি? আসলে সহজ কথা, মানে একদম খুব স্ট্রেট ফরওয়ার্ড যদি বলি যে বাংলাদেশের অবস্থানে দাঁড়ায় ভারতপন্থী হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের অবস্থানে দাঁড়ায় যে ভারতপন্থী হবে সে গাদ্দার, এক কথায় কোনো নাই, ঠিক আছে। এখন ভারতের সাথে মানে অনিবার্য বাস্তবতা কি, ভারতের সাথে আপনার যখন কোনো গ্যাঞ্জাম বাঁধবে, বাংলাদেশে যদি কখনো ভারতের সাথে গ্যাঞ্জাম বাঁধে, ঠিক আছে, অনিবার্য সত্য হচ্ছে বাংলাদেশের মানে প্রথম হাত বাড়াইতে হবে পাকিস্তানের দিকে, ঠিক আছে, প্রথম হাত বাড়াইতে হবে পাকিস্তান দিকে। আপনি পাকিস্তানকে শত্রু মনে করেন, বন্ধু মনে করেন, যা ইচ্ছা মনে করেন, আপনি যদি ভারত কর্তৃক আক্রান্ত হন তাহলে প্রথম আপনাকে পাকিস্তানের কাছে যাইতে হবে, ঠিক আছে। এখন এইটা অনিবার্য বাস্তবতা। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে যারা রাজনীতি করে, ইসলামপন্থী ধরেন বা যাদেরকে অ্যাকচুয়ালি পাকিস্তানপন্থী বলা হয়, তাদের অ্যাকচুয়ালি পাকিস্তানপন্থী তেমন কোনো স্ট্যান্স আছে কিনা, পাকিস্তানকে বেনিফিটেড করে এরকম কিছু কি তারা করে কিনা, আমি সোফার দেখিনি। মানে জামাত ইসলামের কথাই বলেন, সোফার তারা পাকিস্তান থেকে যত বেশি নিজেদেরকে আলাদা করে রাখতে পারে, ভারতের ব্যাপারে তারা যত পজিটিভ বক্তব্য দেয়, সোফার পাকিস্তানের ব্যাপারে তত পজিটিভ বক্তব্য এখন পর্যন্ত মানে মিডিয়াতে কথাও বলে না। এটার কারণ হইতেছে যে ওই যে তাদেরকে তো অলরেডি পাকিস্তানের সাথে অ্যাফিলিয়েট করা হয়েছে, তো তারা ওইটা থেকে যত বাঁচতে পারে। তো এইটা পাকিস্তানপন্থী বলা, এগুলো হইতেছে মানে এক ধরনের মানে করা আর কি, মানে ঢালাওভাবে বলার জন্য বলা।